আল্লাহ আপনার হুকুম লঙ্ঘন করে আপনার বান্দা আপনাকে ছেড়ে দিয়ে গায়রুল্লাহর অনুসরণ করে আপনার বান্দা যখন গুনাহ করে, আমাদের মন চায় আল্লাহ আপনার এই বান্দাকে আমরা জমিনে ডাবায় দেই। আল্লাহ আপনি যদি হুকুম করেন জমিনে ডাবায় দেব। আল্লাহর কাছে ফেরেশতারা আহ্বান করে, আল্লাহর কাছে আরজ করে, আল্লাহ আপনি যদি বলেন আপনার এই দেওয়া চক্ষু দিয়ে আপনার বান্দা জিনা করে গুনাহ করে, আপনি যদি বলেন তার চোখগুলি উপড়িয়ে ফেলেন। আল্লাহর কত দয়া, আল্লাহর কত মায়া। আল্লাহ বলেন, নারী বান্দা, নারী ফেরেশতা, আমার বান্দা আমার কাছে ফিরে আসবে, আমার বান্দা আমার কাছে ফিরে আসবে, আমার বান্দা আমার কাছে ফিরে আসবে। একটু অবকাশ দাও, একটু সুযোগ দাও, একটু সুযোগ দাও। ফেরেশতারা বারবার আল্লাহর কাছে বলে, আল্লাহ যে হাত আপনি এত সুন্দর করে বানায় দিলেন, এই হাত দিয়ে কিভাবে গুনাহের কাজ করে, কিভাবে নাফরমানি করে, এই নাফরমানের হাত আল্লাহ আপনি অর্ডার করেন, আপনি হুকুম করেন। কারণ আল্লাহ তো নির্ধারিত করে রাখছেন, নির্দিষ্ট করে রাখছেন, নিয়োগ করে রাখছেন আমার আপনার জন্য। ইহফাজুনাহু মিন আমরিল্লাহ, আপনাকে আমাদেরকে হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা ফেরেশতার কাছে দিয়ে রাখছেন। ফেরেশতা আল্লাহর কাছে বলতে থাকে, আল্লাহ আপনি যে আমাকে আপনার বান্দার হেফাজতের দায়িত্ব দিলেন, আপনার বান্দার হেফাজতের দায়িত্ব আমি পালন করতে পারছি না, আপনার বান্দাকে আমি নাফরমানি থেকে বাঁচিয়ে রাখতে পারছি না। আপনার বান্দা নাফরমানি করছে, আপনার নাফরমানি করছে, আপনার সাথে সীমা লঙ্ঘন করছে। আপনি যদি অর্ডার করেন, আপনি যদি হুকুম করেন, আল্লাহ তার হাত ভেঙ্গে টুকরো টুকরো করে দিব, তার পা ভেঙ্গে দিব, তার চোখ উপড়িয়ে ফেলবো। আল্লাহ আপনি যদি অর্ডার করেন, আমি ফেরেশতা আপনার ওই বান্দাকে জমিনে ডাবায় দিব। আল্লাহ আপনি একবার হুকুম করেন। আল্লাহ বলেন, নারে আমার বান্দা ফিরে আসবে, আমার বান্দা ফিরে আসবে। সে আমার বান্দা আমি বানাইছি, আমার কাছে ফিরে আসবে। না না, আমার বান্দাকে জমিনে ডাবাইয়ে দেওয়া যাবে না, আমার বান্দার চোখ উফরিয়ে ফেলা যাবে না। এক পর্যায়ে যখন বান্দা একেবারেই সীমা লঙ্ঘন করতে করতে তার একেবারেই সীমা লঙ্ঘন করে সহ্যের দর্জের বাহিরে হয়ে যায়, তো আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে কিছু দেখায় দেন, দুনিয়াতে কিছু দেখায় দেন। মাঝে মাঝে এমন কিছু ঘটনা আল্লাহ তাআলা দেখিয়ে দেন দৃষ্টান্ত হিসাবে। জানেন, আল্লাহ চাইলে প্রত্যেকটা অপরাধের কারণে, প্রত্যেকটা নাফরমানির কারণে আল্লাহ চাইলে আমাদেরকে পাকড়াও করতে পারেন, কিন্তু আল্লাহ পাকড়াও করেন নাই। সুযোগ দেন, অবকাশ দেন যে আমার বান্দা আমার কাছে ফিরে আসবে। ফেরেশতারা চায় যে আল্লাহ আপনি বলেন, আপনি বলতে দেরি হবে, আমি তাদেরকে জমিনে ডাবায় দিব না, দেরি করব না, জমিনে তাদেরকে ডাবায় দিব। জমিন এমন নাফরমান থাকার দরকার নাই, পবিত্র জমিনকে নাফাক করবে এমন নাফরমান থাকার দরকার নাই। এই জমিন তো পবিত্র মানুষদের জন্য, জমিন কোনো নাফরমানদের জন্য নয়, সেটাও আল্লাহ ঘোষণা করছেন। জমিন কাদের জন্য? জমিন পবিত্র মানুষদের জন্য, আল্লাহর প্রিয় বান্দাদের জন্য, জমিন নাফরমানদের জন্য না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়াউমা নাতউইস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদুহু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون। পবিত্র মানুষ, নেককার মানুষ, তাদেরকে আমি আল্লাহ জমিনের ওয়ারিশ বানাইছি। জমিন তাদের, নেককারদের জমিন। এখানে নাফরমান, নালায়েক, অযোগ্য, অপবিত্র, অপদার্থ তারা এই জমিনকে নাপাক করবে। ফেরেশতারা আল্লাহর কাছে বলে বারবার, আল্লাহ আপনি বলেন, আপনি হুকুম করেন, এই জমিন থেকে তাকে তাড়িয়ে দিব, জমিনের মধ্যে তাকে ডাবিয়ে দিব। আপনার জমিন তারা নাপাক করবে, নাফরমান। আন্নাল আরদ ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, নেককারদের জন্য আমি আল্লাহ জমিন বানাইছি। আমি আল্লাহ জমিন নেককারদের জন্য বানাইছি, কোনো বদখার, নাফরমান, বেঈমানের জন্য আল্লাহ জমিন বানান নাই। সূরা
সূরা হজের 104 নম্বর আয়াতে আল্লাহ এই কথা বলছেন। সূরা হজের 104 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ কাতাবনা ফি যাবুরি মিন বাদি যিকর আন্নাল আরদ ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। এই জমিন পবিত্র মানুষদের, এই জমিন আল্লাহওয়ালাদের, এই জমিন আল্লাহর প্রিয় মানুষদের, এই জমিন মুমিনদের, এই জমিন নাফরমানের না, এই জমিন গুনাহগারের না, এই জমিন সীমা লঙ্ঘনকারীদের না। এই জমিন আল্লাহ দিয়েছেন, নাফরমান না। এই জমিন দিয়েছেন, জমিনের দায়িত্ব দিয়েছেন, জমিনের পবিত্রতা রক্ষার দায়িত্ব দিয়েছেন আল্লাহ তাআলা আল্লাহর প্রিয় বান্দাদের। তো ফেরেশতারা বলে কি? ফেরেশতারা বলে, আল্লাহ আপনি একবার অর্ডার করেন, আপনি হুকুম করেন, আমরা জমিনে তাদেরকে ডাবায় দিব, জমিনে তাদেরকে ধ্বংস করে দিব, জমিন তাদেরকে গ্রাস করে ফেলবে, তাদের হাত ভেঙে দিব, তাদের চক্ষু উপড়িয়ে ফেলবো, তাদের মাথাকে ধ্বংস করে দিব। আল্লাহ আপনি একবার বলেন, কেন তারা আপনার হুকুম পালন করে না? কেন আপনাকে আপনার সীমা লঙ্ঘন করে? কেন আপনার সাথে নাফরমানি করে? আপনি একবার বলেন, আমরা ডাবায়া দিব, আমরা ধ্বংস করে দিব। কারণ কি? কেন? ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা আমাদের দেহ, আমাদেরকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব ফেরেশতাদের কাছে দিয়েছেন আল্লাহ। এই জন্য ফেরেশতারা আল্লাহর কাছে আহ্বান করে। কিন্তু আল্লাহ কত দয়ালু, আল্লাহ কত মায়া। আল্লাহ তাআলা বলে, না রে বান্দা, না ফেরেশতা, না, আমার বান্দা ফিরে আসবে, আমার বান্দা ফিরে আসবে, আমার বান্দা ফিরে আসবে। ফাফিরু ইলাল্লাহ, আমার দিকে আমার বান্দা ফিরে আসবে। অপেক্ষা করো, সুযোগ দাও, সময় দাও, অবকাশ দাও। এরপরে আল্লাহ বলতেছেন, ইহফাজুনাহু মিন আমরিল্লাহ ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। নিশ্চয়ই আল্লাহ অবস্থান পরিবর্তন করে দিবেন। ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন, আল্লাহ তাআলা কোনো সম্প্রদায়ের অবস্থান তখন পরিবর্তন করবেন, হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যখন তারা নিজেদের অবস্থান পরিবর্তন করে নেয়। যখন তারা নিজেদের অবস্থান পরিবর্তন করে নেয়, তখন আল্লাহ তাআলা তাদের অবস্থান পরিবর্তন করে দেয়। মানে নিজেদের অবস্থান পরিবর্তন করার মানে কি? আমি একজন মুসলিম, আমাকে আল্লাহ তাআলা আল্লাহর বিধানাবলী পালনের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট। আল্লাহ তাআলার বিধানাবলী, আল্লাহ তাআলার হুকুম, প্রত্যেকটা হুকুম আল্লাহ তাআলার এই জমিনে বাস্তবায়ন করা এবং পালন করা আমি একজন মুসলিম হিসাবে আমার এটা আমার উপর ফরজে আইন, আমাকে পালন করতেই হবে। তো আমি যদি আমার অবস্থানকে পরিবর্তন করি, আমার ইসলামের সৌন্দর্য নষ্ট করে, ঈমানের সৌন্দর্য নষ্ট করে, আখলাকের সৌন্দর্য নষ্ট করে, খুলুকিয়াতের সৌন্দর্য নষ্ট করে, আমি আমার জীবনে বাস্তবায়ন না করে আমি যদি ইহুদি, খ্রিস্টান, নাসারাদের, অমুসলিমদের কৃষ্টি কালচার অনুসরণ করে আমার জীবনে বাস্তবায়ন করি, আল্লাহ বলেন, হাত্তা ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আমি আল্লাহ তাদের অবস্থান পরিবর্তন করে দিব। আর এমনভাবে পরিবর্তন করে দিব, আমি আল্লাহ কখনো ভূমিকম্প দিব, আমি আল্লাহ আমার পক্ষ থেকে কখনো এমন গজব দিব যে সব ধ্বংস হয়ে যাবে, এমন আযাব আসবে, অভাবে পড়ে যাবে, অনটনে পড়ে যাবে। আমি আল্লাহ দুনিয়ার জীবনটা এমনভাবে সংকুচিত করে দিব যে তার কদম বাড়াবে, সে মনে করবে আমার জন্য এই জমিন মনে হয় প্রশস্ত না, আমার জমিন সংকুচিত হয়ে যাচ্ছে। কারণটা কি? কারণ একটাই, সে নিজের অবস্থান পরিবর্তন করার কারণে আল্লাহ বলেন আমিও আল্লাহ তার অবস্থান পরিবর্তন করে দিলাম। আছে না আমাদের সমাজে এমন মানুষ, যেদিকেই যায় মনে হয় যে আমার জন্য এই জমিন মনে হয় প্রশস্ত না, সংকীর্ণ হয়ে গেল। এমন মানুষ এই জমিনের মধ্যে অসংখ্য মানুষ আছে, যেদিকেই যায়, যেদিকেই কদম বাড়ায়, সেদিকেই মনে করে আহা, এইদিকে যদি আমি না যাইতাম তো আমি বিপদে পড়তাম না, এইদিকে যদি আমি না যাইতাম বিপদে পড়তাম না। তার কারণ কি? কারণ হলো নিজের অবস্থান পরিবর্তন করার কারণে আল্লাহ তাআলার অবস্থান পরিবর্তন করে দিয়েছেন। আল্লাহ যেভাবে চাইছিলেন সেভাবে বান্দা চলে নাই, না চলার কারণে, আল্লাহ যেভাবে চাইছেন সেভাবে না চলার কারণে বান্দা যেভাবে চাইছে সেভাবেই তাকে চলতে সুযোগ দেওয়া হলো, তাকে সেভাবে অবকাশ দেওয়া হলো, চলতেছে। তো যেদিকে যায় সেদিকে, যেদিকেই কদম বাড়ায় সেদিকেই তার জন্য রাস্তা সংকীর্ণ হয়ে যায়। আল্লাহ বলেন আমি আল্লাহ কিন্তু পরিবর্তন করে দিছি, আমি আল্লাহ কিন্তু অবস্থান পরিবর্তন করে দিছি। তো কোন কারণে? নিজেদের কারণে, আমাদের নিজেদের কারণে আমাদের বিপদ মুসিবত আসে। কার কারণে? আল্লাহ কি
আমাদের নিজেদের কারণে। আল্লাহ বলেন মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, তোমাদের জন্য কল্যাণকর যে বিষয়গুলো আসে, কল্যাণকর যে বিষয়গুলো আসে, তোমরা যে কল্যাণময় হও, তোমরা নিয়ামত প্রাপ্ত হও, আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে আসি। ওমা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক, আর তোমাদের জন্য যত অকল্যাণকর বিষয় আছে, তোমাদের জন্য যত আযাব আসে, তোমাদের মধ্যে যত গজব আসে, তোমাদের যত দুঃখ কষ্ট আসে, সব তোমাদের নিজেদের কারণে আসে, তোমাদের নিজেদের কর্মের কারণে আসে। এই কথাটাই আল্লাহ বলছেন লা ইউগাইয়িরু মা বিকাউমিন, আমি আল্লাহ কোনো সম্প্রদায়ের অবস্থান ততক্ষণ পরিবর্তন করি না যতক্ষণ তারা নিজেদের অবস্থান পরিবর্তন না করে। তাহলে আমার অবস্থান কি? আমি একজন মুসলিম হিসাবে আমার করণীয় কি, আমার বর্জনীয় কি? আমি একজন মুসলিম হিসাবে আমি কি করব কি করব না, সেটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন কিনা? অবশ্যই বলে দিয়েছেন, অবশ্যই বলে দিয়েছেন, এবং স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন আমি কি করব, আমি কি করব না, আমি কোথায় যাব, কোথায় হাঁটবো, কোথায় চলবো, কিভাবে চলবো। কারণ কি? কারণ আল্লাহ আমাকে ভালোবাসেন, আল্লাহ আমাকে মহব্বত করেন, আল্লাহ আমাকে চায় যে আমার বান্দা যেন জাহান্নামে না হয়, আমার বান্দা যেন আমার কাছে ফিরে আসে, আমার বান্দা যেন আমার কাছে ফিরে আসে। তো আল্লাহ যে অবস্থান পরিবর্তন করে দিবেন, আল্লাহ যে অবস্থান পরিবর্তন করে দিবেন, পৃথিবীর মানচিত্রে এমন কোনো মানুষ আছে এই অবস্থানটাকে আবার ফিরিয়ে আনার? অসম্ভব। আচ্ছা বলুন তো, আমাদের সমাজে আমরা এখানে যারা বসবাস করছি বা আমরা এখানে যারা অবস্থান করছি এখন এই মুহূর্তে, যাদের দাড়ি পেকে গেছে আজকে, তারা এক সময়, এমন একটা সময় ছিল না যে দাড়িই উঠে নাই? ছিল কি না? ছিল। আমরা যারা এখানে বসে আছি এখন এই মুহূর্তে, আমরা একসময় মায়ের দুধ খাই না? খেয়েছি। কিন্তু এখন এই মুহূর্তে যাদের দাড়ি পেকে গেছে, এই পৃথিবীর ইতিহাসে এমন কোনো মানুষ বা এমন কোনো বৈজ্ঞানিক, এমন কোনো দার্শনিক আবিষ্কার করা সম্ভব বা হয়েছে যে আবার সেই দুধ খাওয়ার অবস্থাটা আবার আমাকে সেই জায়গায় নিয়ে যাবে? পারবে কেউ? পারবে না, অসম্ভব, পারবে না। এটা ইসলাম শরিয়ার নিজামও না। এই যে একটা অবস্থান আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন, এই অবস্থান পরিবর্তন যে আল্লাহ করছেন, এই পরিবর্তনের মধ্যে আমার আপনার জন্য কি উপদেশ আছে না নসিহত আছে কি না? অবশ্যই আছে। আচ্ছা বলুন তো, আমার বাবা, আমার দাদা, আমার দাদার দাদা, আমার দাদার দাদা, পরপুরুষ 14 পুরুষ যারা দুনিয়ায় ছিলেন, তারা এখন আছে? নাই। আমার দাদা ছিলেন, দাদা নাই। বাবা আছেন, বাবাও থাকবে না। আমি আছি, আমি থাকবো? আমি থাকবো কিংবা আপনারা আছেন, আপনারা থাকবেন? কেউ থাকবে দুনিয়ায়? থাকবে না। আমি চলে যাব, আমার সন্তান আসবে, আমার সন্তান চলে যাবে, তার সন্তান আসবে, তার সন্তান চলে যাবে, তার সন্তান আসবে। এইভাবেই পৃথিবী চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। অবধি কিয়ামত পর্যন্ত আল্লাহর বিধানাবলী, প্রত্যেকটা হুকুম আল্লাহ তাআলার এইভাবে পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে আল্লাহ তাআলা পৃথিবীকে যেভাবে পর্যবেক্ষণ করছেন, যেভাবে আল্লাহ তাআলা এই পৃথিবীকে শক্ত হাতে মজবুতির সাথে আল্লাহ তাআলা যেভাবে পর্যবেক্ষণ করছেন, কিয়ামত পর্যন্ত ঠিক সেভাবেই পর্যবেক্ষণ করবেন। অবস্থান অনুযায়ী, সময় অনুযায়ী অবস্থান পরিবর্তন করে দিবেন, সময় অনুযায়ী, সুযোগ অনুযায়ী অবস্থান পরিবর্তন করবেন। কিন্তু আল্লাহর বিধান কখনো পরিবর্তন হবে? অসম্ভব, পরিবর্তন হবে না। কেউ পারবেও না, আটকাতেও পারবে না। এই কথাটাও আল্লাহ বলছেন ওয়াইদা আরাদাল্লাহু বিকৌমিন সুআন ফালা মারাদ্দা লাহু, আমি যখন অবস্থান পরিবর্তন করব, ইদা আরাদাল্লাহ, আমি যখন ইচ্ছা করব, আল্লাহ বলছেন আমি যখন ইচ্ছা করব অবস্থান পরিবর্তন করা কোনো সম্প্রদায়ের, ফালা মারাদ্দা লাহু, পৃথিবীর কারো শক্তি নাই, কোনো শক্তি নাই আমার এই অবস্থান পরিবর্তন রোধ করার জন্য। ঠেকাইবার জন্য কারো শক্তি নাই। কে ঠেকাবে আমার অবস্থা? আমি যেটা পরিবর্তন করবো এটা কেউ ঠেকাতে পারবে না, কেউ ঠেকাতে পারবে না। পারবে না তো
তো বান্দা করবে কি? আল্লাহ বলেন ওমা লাহুম মিন দুনিহি মিন ওয়াল, আমি ছাড়া বান্দা যেন আর কোনো রবকে, আর কোনো গায়রুল্লাহকে রব না মানে, কোনো অভিভাবক না বানায়। আমি আল্লাহ ছাড়া যেন বান্দা কাউকে, কোনো গায়রুল্লাহকে অভিভাবক না বানায়, রব না মানে। যদি মানে আমি আল্লাহ ছাড়া, তাহলে আমি আল্লাহ তাদের অবস্থান পরিবর্তন করব, এমনকি তাদের অবস্থান পরিবর্তন করে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। আমি আল্লাহকে যদি কোনো বান্দা অভিভাবক বানায়, আমাকে রব মানে, আমার অনুসরণ করে, আমার হুকুম পালন করে, আমি যেভাবে বলি সেভাবে চলে, আমি আল্লাহর হুকুম অনুযায়ী যদি চলে, তাহলে আমি আল্লাহ আমার ওই বান্দাকে জান্নাতের মেহমান বানাবো। আমি আল্লাহ, এটা আমার জিম্মাদারি। তো বান্দার কাজ একটাই, গায়রুল্লাহকে মাইনাস করে আল্লাহকে অনুসরণ করা। কোনো গায়রুল্লাহকে মাইনাস যদি কোনো বান্দা না করতে পারে, তার জীবন ধ্বংস। আর গায়রুল্লাহকে মাইনাস করবেই না কেন মানুষ? গায়রুল্লাহ কি আমাদের কিছু দেয়? আল্লাহ ছাড়া কি আমাদের চলার শক্তি কেউ দেয়? আমি যে লোকমা, আমার বাতের লোকমাটা আমি উপরে উঠাই, এই যে লোকমাটা আল্লাহর হুকুম ছাড়া আমার জিহ্বা চাবাইতে পারে না। আল্লাহর হুকুম ছাড়া আমার দাঁত চিবাইতে পারে না। আল্লাহর হুকুম ছাড়া ভিতরে চলে না। আমার হাত চলে, আল্লাহর হুকুম ছাড়া হাত চলে না। আমার এই চক্ষু চলে, আল্লাহর হুকুম ছাড়া আমার চোখ চলে না। আল্লাহর হুকুম ছাড়া আমার শ্রবণ শক্তি চলে না। আল্লাহর হুকুম ছাড়া আমার পা চলে না। আল্লাহর হুকুম ছাড়া আমি কিছুই করতে পারি নাই। যেই আল্লাহর হুকুম ছাড়া আমি কিছুই করতে পারি নাই, সেই আল্লাহর হুকুম আমি কি করে ছেড়ে দেই? সেই আল্লাহর হুকুম আমি কি করে ছেড়ে দেই? যে আমি আল্লাহর হুকুম ছাড়া চলতে পারি না, আল্লাহর বিধান ছাড়া আমি চলতে পারি না, আল্লাহর দয়া ছাড়া আমি চলতে পারি না, তাহলে আমি একজন মানুষ, আমি কি করে আল্লাহর হুকুম ছেড়ে দিই? বড় আফসোসের বিষয় হলো, অনেক জ্ঞান অর্জন করি আমরা, নিজেদেরকে অনেক জ্ঞানী মনে করি, কিন্তু আল্লাহকে নিয়ে চিন্তা করার সময়, আল্লাহকে নিয়ে একটু ভাবার সময় আমাদের হয় না। কেন হয় না? তার কারণ একমাত্র দুনিয়া আমাদেরকে ধ্বংস করে দিয়েছে, দুনিয়া আমাদেরকে শেষ করে দিয়েছে, দুনিয়ার মহব্বত শেষ করে দিয়েছে, দুনিয়ার ভালোবাসা আমাদেরকে শেষ করে দিয়েছে, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহব্বত আমাদেরকে জান্নাত থেকে দূরে সরিয়ে দিয়েছে। একমাত্র দুনিয়া ছাড়া অন্য কিছুই না। প্রিয় মুসল্লি ভাইরা, এই জন্য আল্লাহকে রব মেনে, আল্লাহকে অভিভাবক আমি আপনি যতদিন না বানাইতে পারবো, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারবো না। তো রব মানাবো কি করে? সিজদাই তো দেই না আমি আল্লাহকে, আমি তো আল্লাহকে সিজদাই দেই না। দিনের পর দিন চলে যাচ্ছে, সপ্তাহের পর সপ্তাহ চলে যাচ্ছে, মাসের পর মাস চলে যাচ্ছে। এমনও আল্লাহর বান্দা আছে জমিনের মধ্যে আল্লাহর কুদরতের পায়ে সেজদা দেয় না, অথচ নিজেকে মুসলমান দাবি করে। আল্লাহর কোরআনের স্পষ্ট ঘোষণা যে আল্লাহকে সেজদা দেয় না, সে মুসলমান না, সে জন্তু জানোয়ারের চাইতেও আরো নিকৃষ্ট। আল্লাহ সূরা কালামের মধ্যে কোথাও বলছেন, আরে আজকে যে যুবক ভাইয়েরা সারা রাত মোবাইল দেখে, সারা রাত গুনাহের আড্ডায় সারা রাত কেটে যায়, বিভিন্নভাবে গুনাহের কাজ করে, অথচ রবকে সিজদা দেওয়ার সময় হয় না, ফজরের সময় হয় ঘুমিয়ে যায়। এই যে আজকের এই সমাজ, আজকের আমাদের এই অবস্থান আল্লাহ পরিবর্তন করে দিছে, কারণ আমরা নিজেদের অবস্থান পরিবর্তন করে নিয়েছি। যতদিন পর্যন্ত আমাদের এই অবস্থান পরিবর্তন আমরা নিজেরা করব না করব, ততদিন পর্যন্ত আল্লাহ অবস্থান পরিবর্তন করবেন না। দেখেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তো সেদিন ঘোষণা করবেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। এই যে আজকে যারা সেজদা দেয় না, আল্লাহ বলবেন ইয়াউমা ইউকশাফু আন সাক, যেদিন
পায়ের গোছা খুলে যাবে, যেদিন পায়ের গোছা খুলে যাবে সেদিনকে স্মরণ করো। ওয়াইদআউনা ইলা সুজুদ, আল্লাহ সেদিন বলবেন এই সিজদা করো। ফালা ইয়াস্তাতিউন, সেদিন সিজদা করতে আল্লাহর কাছে, আল্লাহর কুদরতের পায়ে সিজদা করতে সক্ষম হবে না, পারবে না। কেন পারবে না? আল্লাহ তাআলা তার এমনভাবে কোমরকে শক্ত করে দিবেন, তার কোমরটাকে এমনভাবে শক্ত করে দিবেন সে ঝুঁকতেই পারবে না। সিজদা করবে তো দূরের কথা, ঝুঁকতেই পারবে না। তো কি হবে? খাশিআতান আবসারুহুম, ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে তার চক্ষু নিচের দিকে নামে, লজ্জায় অবনত হয়ে, তার হাকুহুম জিল্লা, জিল্লতের সাথে সে লাঞ্ছিত অবস্থায় দাঁড়িয়ে থাকবে, পারবে না। যুবক ভাইরা যারা আজকে সেজদা দিচ্ছেন না, আপনাদের অবস্থাটা কেমন হবে? আর সেজদার যে কত মজা, সেজদার যে কত মজা, এটা যারা সেজদা না করে তারা পায় না। আপনি জিজ্ঞাসা করেন, ওই যে বাবা বসে আছেন চেয়ারে, ওই যে বাবা বসে আছেন চেয়ারে, জিজ্ঞাসা করেন জমিনে সিজদা দেওয়ার যে মজা এটা এখনো পাই কিনা? অসম্ভব, পাবে না। এই সিজদার মজা, জমিনের সিজদার মজা কখনো চেয়ারে বসে পাওয়া যায় না। তো সেদিন আল্লাহ বলবেন সিজদা করো, পারবে না। আল্লাহ তার কোমরকে এমনভাবে শক্ত করে দিবেন, কোমর বাঁকা হবে না, সিজদা করতে পারবে না, লাঞ্ছিত অবস্থায় সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এই জন্য ভাই, বাবা, মা, বোন, আল্লাহর সিজদা না চারি আমরা, অন্তত আল্লাহকে সিজদা করি। জীবনে যা করছি তাওবা করে ফিরে আসি, কারণ আল্লাহ ফিরে আসার অবকাশ দিচ্ছেন, সুযোগ দিচ্ছেন। এই সুযোগ মিস করলে জীবনের হায়াত যখন শেষ হয়ে যাবে তখন আর সুযোগ আসবে না, আর সুযোগ হবে না, আর সিজদা করার সময় হবে না। চেষ্টা করলেও পারবে না, কেউ করতেও পারবে না। আল্লাহ এই সুযোগ দিবেন না তখন আর। আল্লাহ এই জন্য বলছেন, হে ফেরেশতারা, ইহফাজুনাহু মিন আমরিল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ করলাম আমার বান্দাকে পর্যবেক্ষণ করো, রক্ষণাবেক্ষণের দায়িত্ব যে আমি আল্লাহ তোমাদেরকে দিলাম। আমার বান্দাকে দেখো কি করে, সে কোথায় যায়, কোথায় পালায়, কোথায় কি করে, তোমরা একটু দেখে রাখো। কিন্তু এই আমার কাছে আবেদন করো না যে আমি তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, না, আমার বান্দা আমার কাছে ফিরে আসবে। আমার বান্দাকে আমি অবকাশ দিলাম, সুযোগ দিলাম। এই যে সুযোগ আল্লাহ দিচ্ছেন, এই সুযোগটা কাজে লাগাবার দরকার আছে না? নাই? আছে। আমরা সবাই সুযোগ কাজে লাগাবো। আল্লাহ যদি পাকড়াও করে, কারো ছুটার ক্ষমতা নাই, কারো সুযোগ নাই, কেউ ছুটতে পারবে না আল্লাহর পাকড়াও থেকে, আল্লাহর দরা থেকে কেউ বাঁচতে পারবে না। এই জন্য প্রিয় মুসল্লি ভাইয়েরা, আমরা আল্লাহর কাছে ফিরে আসব। আল্লাহ যেই সুযোগ দিয়েছেন আমরা সেই সুযোগ কাজে লাগিয়ে আল্লাহর প্রিয় বান্দা হয়ে আমরা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। যারা নামাজ পড়ি নাই, যারা রাকাত সুন্নত পড়ি নাই।